হ্যালো ভিউয়ার্স, আমি সোমা। কুকিং উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে মাছের ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি। মাছের ডিমের বড়া। আসুন করি। এখানে আমি 150 গ্রাম মাছের ডিম নিয়েছি। দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, নুন স্বাদ মতো, হলুদ একটুখানি, নুন একটুখানি আর লঙ্কা কুচি নিয়েছি। আর আটা 2 চামচে নিয়ে রেখে কড়াইয়ে 3 চামচে তেল দিলাম, সরষের তেল। তেলটা গরম হতে দিলাম। এখন এই ডিমটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ একে একে সব মিশিয়ে দেবো। নিয়ে ভালো করে হাতে করে মেখে নেবো। চিনিটাও মিশিয়ে দেবো। এই রান্নাটা খুব সহজ রান্না। এটা আমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খাই। এখানে পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করতে হবে, তা নাহলে পেঁয়াজটা খাওয়ার সময় মুখে লাগবে, অতটা ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি 2 চামচে আটা দিয়ে দিলাম। মাখাটা একটু নরম নরম হয়েছিল, আটাটা দেয়াতে এটা একটু টান টান হবে। অনেকে আটা দেয়, কেউ ময়দা দেয়, কেউ চাল গুঁড়ি দেয়, তবে এটা আমি আটা দিয়েই করি। একটু নরম হয়েছিল আর একটুখানি আটা দিলাম। ভালো করে হাতে করে মেখে নিতে হবে, ফাটিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে ফাটিয়ে নিলে তবে বড়াগুলো ভালো করে ফুলবে। এবার এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। দেখুন কিভাবে দিচ্ছি। ছোট ছোট ভাবে বড়াগুলো আমি দিয়ে দেবো। এবার কড়াইয়ের আঁচটাকে কমিয়ে দিতে হবে, কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আবার উল্টে অন্য সাইডটা ভেজে নিতে হবে। প্রত্যেকটাই উল্টে দিতে হবে আস্তে আস্তে। এই ডিমের বড়াগুলো আমি বিকেলবেলায় চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে, খিচুড়ির সঙ্গে করে দেওয়া যায়। হ্যাঁ, আবার ঘরে কোনো হঠাৎ করে অতিথি চলে এলো, মাছের ডিম যদি আপনার থাকে, তাহলে আপনি এইভাবে বড়া ভেজেও তাকে দিতে পারেন। এই মাছের ডিমের সঙ্গে আলু দিয়ে এই বড়া দিয়ে তরকারি করা যেতে পারে। অনেক রান্নাই মাছের ডিমের বড়া দিয়ে তৈরি করা যেতে পারে। ডিমের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে আমি এটা তুলে পরিবেশন করব।